বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু হলো ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। গতকাল মাঝরাতে প্রভাস মণ্ডলকে নিয়ে গিয়েছিল পুলিশ ঘটনার পুনর্নির্মাণের জন্য এবং সেই সময় পালানোর চেষ্টা করে প্রভাস মণ্ডল। পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, সে সময় পাল্টা গুলি চালায় পুলিশ। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যায় ঠিক যে জায়গা থেকে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছিল আমাদের সেখান থেকে। আবির, দেখো, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, গতকাল রাত্রি 12:10 ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তখন এবং ঘুটঘুটে অন্ধকার। চারিদিকে এদিকে দেখলেই দেখা যাচ্ছে যে এটা ক্ষেতের জমি এবং পাশেই রয়েছে সূর্যপুর স্টেশন, যেখান থেকে 50 মিটার দূরত্বে স্টেশনের থেকে যদি রেল লাইন বরাবর কেউ আসে তারপরে ডান দিকেই কিন্তু এই অঞ্চল। যে অঞ্চলের অবস্থা দেখলেই তুমি বুঝতে পারবে যে এখান থেকে হেঁটে যাওয়া বা দৌড়ে যাওয়া একজন ব্যক্তির পক্ষে খুব একটা সহজ নয়। এই জায়গাতেই আসতে হয়েছিল তদন্তকারীদের, তার কারণ তারা পুনর্নির্মাণ করতে চান। এই যে সামনের জায়গাটা রয়েছে সেখান থেকে আমরা দেখছি যে যে জায়গাটা ঘিরে রাখা হয়েছে, শ্যামল জানা দেখাচ্ছে, সেই জায়গা হচ্ছে ওই নাবালিকাকে তার মৃতদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছিল। এরপর তোমাকে আমি দেখাচ্ছি যে এই যে পথ রয়েছে সেই পথের যে জায়গা, সেখান থেকে সরাসরি পালানো শুরু করে এই প্রভাস মণ্ডল। এই জায়গা থেকে যখন পালানো শুরু করে তখন পুলিশ পেছনে, এবং পালানোর ঠিক আগের মুহূর্তে একজন পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সে ছিনতাই করে এবং এই দুর্গম পথ, ঘুটঘুটে অন্ধকার এবং টানা বৃষ্টি পড়ছে, সেখান থেকে সে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পিছন থেকে পুলিশের তরফ থেকে তাকে ধাওয়া করার চেষ্টা করলেও পরবর্তীকালে দেখা যায় যে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এক রাউন্ড গুলি চালানোর পর পুলিশ তাকে গুলি চালায়, পুলিশ পাল্টা গুলি চালায় এবং পাল্টা গুলি চালানোর পরে শ্যামলকে বলবো এবার দেখানোর জন্য, তার গুলিবিদ্ধ হয় এই প্রভাস, এবং গুলিবিদ্ধ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গা, যেটা পুরো এই যে নির্জন একটি জায়গা, আশেপাশে কোনো বাড়ি নেই, চারিদিকে কিন্তু বড় বড় গাছ এই জায়গাতে ঘিরে রাখা হয়েছে, সেখানে সে পড়ে যায় এবং তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই যে পথ দিয়ে আমি তোমাকে দেখালাম, এই পথ দিয়ে যখন গতকাল আমরা দেখেছি যে প্রভাস মণ্ডল তাকে যখন এখানে নিয়ে আসা হয় পুনর্নির্মাণের জন্য তাকে নিয়ে আসা হলে সে এখান থেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই অঞ্চল তার জন্য যথেষ্টই পরিচিত। যে কজন পুলিশকর্মী আগে থেকে বারুইপুর থানাতে কাজ করেন তারা ছাড়া যারা এসআইটির সদস্য, তাদের পক্ষে যে পরিচিত ব্যক্তি যে এই অঞ্চলের নখে দর্পণে যার, তাকে কিন্তু একবার হাতের বাইরে চলে গেলে ঘুটঘুটে অন্ধকার, টানা বৃষ্টি পড়ছে, রাস্তা কিন্তু যথেষ্টই দুর্গম, যেখান দিয়ে দৌড়ে গিয়ে তাকে ধরাও মুশকিল, তাকে ধরার চেষ্টা করলেও তারা বৃথা হন। এবং এরপর যখন গুলি চালানো শুরু হয় পুলিশকে লক্ষ্য করে, এক রাউন্ড গুলি চালানো শুরু হয়, তখন তারা আত্মরক্ষার স্বার্থে গুলি চালিয়েছেন, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই যে জায়গাটা ঘিরে রাখা হয়েছে, পরবর্তীকালে পুলিশের তরফ থেকে এই জায়গাটা পরীক্ষা করে দেখা হবে। গতকাল রাত্রিবেলার এই ঘটনার পর পুলিশের একটি দল কিছুক্ষণ আগে আসে, দেখা যায় তারা মোবাইলের মাধ্যমে ভিডিওগ্রাফি করে নিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় যে সেই ভিডিওগ্রাফি অফিসিয়ালি হচ্ছে নাকি পরবর্তীকালে তারা করছেন। এই ক্ষেত্রে পুলিশের তরফ থেকে এখন দেখার বিষয়, তারা জানাবে যে ঠিক কতগুলো গুলি চালানো হয়েছে প্রভাসকে এনকাউন্টার করতে গিয়ে। প্রভাসকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, এমনটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তার পরিবারের সদস্যদের আজকে ভোর 5:30 নাগাদ তার মায়ের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ এবং তাকেও জানানো হয়েছে বিষয়টি, যেমনটা এই ধরনের ঘটনা ঘটলে যেটা পুলিশের তরফ থেকে করা হয়ে থাকে। এই যে প্রভাস মণ্ডল, তাকে দুটি সিসি ক্যামেরাতে দেখা গিয়েছে। বাকি যারা অভিযুক্তদের তাদেরকে সিসি ক্যামেরাতে সেইভাবে তাদেরকে স্পষ্টত তাদেরকে কিছু তাদেরকে দেখা না গেলেও প্রভাস মণ্ডল তাকে কিন্তু দেখা গিয়েছে। এবং তাকে যেটা আমরা দেখলাম যে হেফাজতে নিয়ে দফায় দফায় যখন তাকে জেরা করা হয়, বিভিন্ন সময় সে তদন্তে যাতে গতি প্রকৃতি অন্যদিকে চলে যায় সেই জন্য সে এমন তথ্য দিয়েছে যাতে তদন্ত অন্যদিকে মোড় ঘুরে নেয়। যদিও পুলিশ আধিকারিকরা সিসি ক্যামেরার ফুটেজ, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং তার সাথে সাথে যে ময়নাতদন্তের রিপোর্ট এবং তার সাথে যে ডিজিটাল এভিডেন্সগুলো তারা অন্যান্য পেয়েছেন, সেগুলোকে খতিয়ে দেখেই তারা কিন্তু এই প্রথমেই যে পুনর্নির্মাণের জন্য প্রভাসকে নিয়ে আসে এবং সেখানে আনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে এনকাউন্টার করা হয়। ইতিমধ্যে তার মৃত্যু হয়েছে। একেবারে আবির দত্ত আমাদের প্রতিনিধি যেরকম দেখালেন, একেবারে ঘটনাস্থলে যেখান থেকে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল, ঘটনার পুনর্নির্মাণ চলছিল এবং সেই সময় প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয় ঠিক যেখানে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রভাস মণ্ডল পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে।
সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলিও চালায় বলে পুলিশের দাবি এবং সেই সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এরপর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছেলের মৃত্যু হয়েছে এনকাউন্টারে, আর প্রভাস মণ্ডল তার মা বলছেন যেমন কর্ম করেছে তেমনই ফল পেয়েছে, দেহ নিতে যাব না। শোনাবো। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।